এরকম ভিউ যদি আপনারা হোটেলের রুম থেকে পান কেমন লাগবে? আমরা পেয়েছি। এই ফার্স্ট টাইম আমার দার্জিলিং যাওয়া, এবং এত সুন্দর হোটেলের ভিউ আমি পেয়েছি। আমার রুম ছিল মাউন্টেন ভিউ, এবং সত্যি এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছি। প্রথম দুদিন অবশ্য দেখতে পাইনি। এই পিকচারটা আপনারা যেটা দেখছেন সেটা প্রথম দিনের, কিন্তু তারপরে খুব সুন্দর ভিউ পেয়েছি। আর এই ছিল আমাদের হোটেল রুম। আমরা এবার এক্সপ্রেস লাইনের বাসে গেছিলাম। আমার ডটার ও বলতে চাইছিল কিভাবে আমরা যাব। তো আমি এই বাসে উঠলাম। বাসটা খুব কমফোর্টেবল। আই এম ফিলিং ভেরি হ্যাপি। অ্যান্ড এখানে সব টিভি আছে, টিভি আমরা ওয়াচ করতে পারি। এখানে খুব কমফোর্টেবল। আর আমরা সিট নিয়েছি লোয়ার বোর্ডে। এখানে দিয়েছে একটা করে জলের বোতল, আর দিয়েছে একটা করে জাস্ট বেকে স্ন্যাক্স বক্স। দেখা যাক স্ন্যাক্স বক্সে কি আছে। তো একটা আছে হচ্ছে মশলা মুড়ি, একটা আছে বিস্কিট, ক্রিম বিস্কিট, আর একটা আছে ফ্রুট কেক। তো এগুলো আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স পেয়ে নিলাম। এবার আমরা খুব মজাই করতে পারবো এখানে। আমরা এসকে ট্রাভেলস থেকে গাড়ি নিয়েছিলাম। গাড়িটাও দাঁড়িয়েছিল এবং ভীষণ কোঅপারেটিভ। উমর, এসকে ট্রাভেলসের যে অনার উমর, ও ভীষণ কোঅপারেটিভ। আপনাদের যদি কারুর ওর নাম্বার লাগে আমি দিয়ে দেবো, এবং সকলের থেকে ভীষণ কম প্রাইসে ও গাড়ি দেয়। এবং দার্জিলিংয়ে ঢুকেই দার্জিলিংয়ের যে মেইন আকর্ষণ টয় ট্রেন, সেটাও আমি দেখেছি। আর ঢুকলেই একটা নস্টালজিয়া, যেন বাঙালির একটা আলাদা ইমোশনই দার্জিলিং। আমরা খুব বেশি টাইম লাগেনি আমাদের। আমরা রাস্তায় দাঁড়িয়ে একটা জায়গায় শুধু ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে আমরা সিধে হোটেলে পৌঁছে গেছিলাম। আমাদের হোটেল ছিল 7 সিজ হোটেল, এবং হোটেলটা খুবই ভালো ছিল। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, যেখান থেকে টয় ট্রেন ছাড়ে। আমার ফার্স্ট টাইম ভীষণ এক্সাইটেড লাগছিল, ভীষণ ভালো লাগছিল। এবং হঠাৎ করে গরম থেকে ঠান্ডা, এইটা তো একটা আলাদা প্রাপ্তি যেন। তো আমরা পৌঁছে গেলাম হোটেলে। হোটেলের এই হচ্ছে রুম। এই রুমটা ভীষণই সুন্দর, 320 স্কোয়ার ফিটের একটা রুম। হোটেলের লোকেশানটা এত ভালো ছিল, ম্যাল রোড থেকে মাত্র 350 কি 500 মিটার দূরে। আর চক মার্কেট যেখান থেকে শুরু হচ্ছে, ঠিক একদম শুরুতেই হোটেলটা। সুতরাং একদম কমিউনিকেশন, রামাদা অপোজিটের রামাদা আছে। এটা হচ্ছে আমাদের হোটেলের অ্যাকচুয়ালি রুম। বাথরুমটাও খুব ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আর রুমটা এরকমই। আর রুম থেকে ভিউটা আপনারা দেখেছেন, এটা হচ্ছে উইন্ডো। এখান থেকে দারুণ ভিউ আসে। যখনই এটা আমি গিয়ে যেহেতু করেছিলাম, সেই জন্য আকাশটা ক্লিয়ার সেদিনকে ছিল না। দুদিন আমি দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা, বাট লাস্ট 2 ডেজ আমি দেখেছি কাঞ্চনজঙ্ঘা। এই উইন্ডো থেকেই দেখতে পেয়েছি। এই রুমটা 404 7 সিজ হোটেলের। আপনারা গেলে হোটেলকে বলবেন 404 রুমটা দিতে। আগের থেকে বুক করলে মোটামুটি আপনার 4500 থেকে 5000 থাকে উইথ ব্রেকফাস্ট। অ্যাভিনা গ্রুপ থেকে আমি বুক করেছিলাম, এবং বুক করে আমি গিয়েছিলাম। আপনাদের আমি নাম্বারটাও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিন। আমার তো সব থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে এত ভালো লেগেছিল, আমার মনে হচ্ছে আবার আমি নেক্সট ইয়ারেই যাব। আমাদের যেহেতু ইনক্লুড ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টে অনেক রকম আইটেম ছিল। তার মধ্যে ইডলি ছিল, তারপরে আপনার এগ ছিল, এবং ওরা লাইভ কাউন্টার থেকে এগ অমলেট, এগ পোচ এগুলো করে দিচ্ছিল।
আপনার ইচ্ছা মতন আপনারা খেতে পারবেন। এখানে পুরি ছিল, বাট আমরা পুরিগুলো ওনাদের বলাতে ওনারা গরম গরম পুরি আমাদের ভেজে দিয়েছে, কিন্তু পুরি একটু ওদের কোয়ালিটিটা একটু মোটা ছিল, তা বললে ওরা ঠিক করে দেয়। অনেক রকম অপশান আছে, আপনারা খেয়ে দিয়ে সাইট সিনের জন্য বেরিয়ে যেতে পারেন, বা আপনারা ম্যালে চলে যেতে পারেন, কেনাকাটা করতে পারেন, পেট ভরে যাবে যা যা আইটেম আছে। এবং আমরা ব্রেকফাস্ট করে মোটামুটি লাঞ্চ 3টে নাগাদ করেছি। তো এই ছিল সেভেন সিজ হোটেলের রিভিউ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডদের সাথে। থ্যাংক ইউ।